আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কেমনে ব্লকের ভিতরে গ্রেডিং করা যায়। তা গ্রেডিং করার আগে আমি আপনাদেরকে বলবো যে গ্রেডিং অর্থ কি? গ্রেডিং অর্থ বোঝায় যে একটা সাইজ থেকে আরেকটা সাইজের যে দূরত্ব অর্থাৎ মানের মান যে দূরত্বটা একেই বলে গ্রেডিং। অর্থাৎ গ্রেডিং বলতে এটাই বোঝায় যে একটা প্যাটার্ন মেকিং করার পরে অর্থাৎ বেস সাইজ থাকতে পারে মিডিয়াম বা লার্জ বা এক্সেল বা এক্ষেত্রে স্মল থাকে। তো যাই হোক, এই ব্যাস সাইজ থেকে প্রত্যেকটা সাইজের যে ডিস্টেন্সটা অর্থাৎ একটা ব্যাস সাইজ মনে করেন মিডিয়াম, এর আগে হচ্ছে স্মল আছে, তারপরে এক্স স্মল আছে, তারপর হচ্ছে কি এক্সেল আছে, লার্জ আছে। যাই হোক, মোটামুটি কিন্তু এই গ্রেডিংটা দুই ভাবে করা যায়। কাইন্ডলি আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি পারেন তাহলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম তা হচ্ছে কি গ্রেডিং কিন্তু দুই ভাবে করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে আপনি সিম আউট করার পরে অর্থাৎ প্যাটার্ন বাইর করার পরে একটা গ্রেডিং করতে পারবেন। আর একটা গ্রেডিং করতে পারবেন আপনি ব্লকের ভিতর গ্রেডিং করতে পারবেন। তা ব্লকের ভিতর গ্রেডিং তৈরি করলে কিন্তু একটা দিকই সুবিধা আছে, সেটা হচ্ছে কি আপনার যে ছোট এখানে ব্লকের ভিতরে যদি আপনি, আমি তার আগে একটা কাজ করি, আপনাদেরকে একটা গ্রেডিং শিটটা আমি দেখাই। আমি যে গ্রেডিং করব সেটা আমি লিখে নিছি। অর্থাৎ আমি লিখে নিয়ে করব, আপনাদের আমি কম্পিউটারে বারবার দেখাবো না। হ্যাঁ, তা সেক্ষেত্রে হচ্ছে কি আমরা যে গ্রেডিংটা করব অর্থাৎ গ্রেডিং যে মানটা, তা এটা কেমনে থাকে আমি একটু দেখানোর জন্য আর কি এই পিডিএফটা নেওয়া। এখন দেখেন বন্ধুরা, এখানে কিন্তু লার্জ সাইজ আছে, ব্যাস সাইজ, তাই না? আর এর আগে আছে কি মিডিয়াম, স্মল, এক্স স্মল, তারপর এইদিকে আছে হচ্ছে এক্সেল, ডাবল এক্সেল। অর্থাৎ প্রত্যেকটা সাইজের যেমন মনে করেন চেস্ট, ওয়েস্ট, বটম, সুইপ, অ্যাক্রোস্পান, অ্যাক্রোদাস যেমন ভাবে কমবে আবার বড় সাইজগুলো তেমন ভাবে বাড়বে। অর্থাৎ একটা ব্যাস সাইজ মনে করেন লার্জ, লার্জ সাইজের মানুষটা যে যে মানুষটা তার থেকে ছোট হচ্ছে কি মিডিয়াম মানুষ অর্থাৎ মিডিয়াম সাইজটা। আর মিডিয়াম থেকে কিন্তু স্মল সাইজটা ছোট, স্মল সাইজ থেকে ডাবল এক্স স্মল ছোট, অর্থাৎ লার্জ থেকে আবার এক্সেল বড়। তা কি হয় যে মেজারমেন্টটা, যার বডি মনে করেন দেখা যাচ্ছে চেস্ট উইক 60, তাই সে বড় সাইজ আছে এক্সেল, তাহলে 63.5 হইলো। তাহলে কি এভাবে গ্রেডিং আজ পর্যায়ক্রমে অর্থাৎ কলার বলেন, কাপ বলেন, প্ল্যাকেট বল, সরি ব্যাক পার্ট, ফরম পার্ট, এইভাবে কিন্তু উইথের দিকেও বাড়ে, লেন্থের দিকেও কমে। অর্থাৎ এর গ্রেডিং অর্থটা হচ্ছে গ্রেড করা, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা গ্রেড থাকে। অর্থাৎ গ্রেড মানে সেটা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আর এই গ্রেডটা হচ্ছে কি এক্সেস স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, এইভাবে আর কি। তাহলে আমি কথা না বাড়িয়ে আমি আমার মূল কাজে চলে যাই। তা আমি এই স্পেকটা নিব না। আমি যে স্পেকটা নিয়েছি তা আমার কম্পিউটার সামনে আমি লিখে নিছি যে এই কাজটা আমি একটু দ্রুত করব। কারণ হচ্ছে কি ভিডিওটা লেন্দি হলে একটা ঝামেলা বাঁধে। তা যাই হোক, প্রথমে আমি চেস্টের কাজটা করব। হ্যাঁ, এই ব্লকের ভিতরে। তা আমি F6 এ যাই কি করব, কন্ট্রোলে যাই এখানে ক্লিক করব। তারপরে দেখেন এখানে দেখাচ্ছে যে DDX আর DDY। DDX টা কি? এই যে যে মনে করেন যে আমি একটা যদি দেখাই বেইজার, বি দিয়ে বেইজার একটা টান দিছি, এস একটা টান দিছি। এখন দেখেন এই যে হচ্ছে এটা মনে করেন সেন্টার লাইন। হ্যাঁ, সেন্টার লাইন। এখন দেখেন যখন আপনি এইদিকে যাবেন অর্থাৎ এই মানদণ্ড থেকে যখন এইদিকে যাবেন তখন হচ্ছে কি আপনার প্লাস চিহ্ন দিতে হবে। তা প্লাস চিহ্নের ক্ষেত্রে হচ্ছে কি এটা হচ্ছে এক্স, অর্থাৎ আমি এটা দেখাচ্ছি একটু জুম করে দেখেন। মনে করেন যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, এটা হচ্ছে কি ওয়াই, অর্থাৎ মনে করেন এটা হচ্ছে ওয়াই। এখন এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে কি এক্স। এখানে ওয়াই, এটা এক্স। এখন এখানে দেখেন কন্ট্রোলে গেলে এখানে ধরলে দেখা যাচ্ছে কি এই যে ডিডিএক্স, ডিডিএক্স মানে কি এই বরাবর। এখন এই সেন্টার থেকে যখন আমি এদিকে দিবেন অর্থাৎ এইদিকে যখন আপনি কাজ করবেন অর্থাৎ বাঁ হাতের দিকে, তখন হবে কি এক্স এর মানদণ্ড মাইনাস চিহ্ন দিতে হবে। যখন এখান থেকে যখন ডান সাইডের দিকে কাজ করবেন এক্স এর ক্ষেত্রে, তখন কোনো মান দেওয়ার দরকার নেই, শুধু সংখ্যা বা মান বসালে হবে। এবং ওয়াই দিকে, ওয়াই হচ্ছে কি এটা উই হাইট বা ওয়াই, এই দিকে হচ্ছে কি উপর দিকে যখন যাবেন সেন্টার থেকে উপর দিকে যখন যাবেন তখন কি করবেন,
কোনো মানদণ্ড দেওয়ার দরকার নেই, প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। যখন প্লাস হবে তখন শুধু মানটা বসালে হয়ে যাবে, আর নিচের দিকে মাইনাস মান দিতে হবে ওয়াই দিকে। হ্যাঁ, তো এইভাবে আপনারা কাজটা করবেন। তা যাই হোক, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার এটা প্রয়োজন নাই। এখন আমি এখান থেকে কি করবো, কন্ট্রোলে যে আমি এখানে ক্লিক করবো। তা দেখেন আমি যেহেতু ওয়াই এর কাজ করবো, অর্থাৎ ডিডি ওয়াই অর্থাৎ উইথের চেস্টের মাপটা দিব। তা চেস্টের মাপটা কি হবে, এই দাগ থেকে হিসাব করেন উপর দিকে যাচ্ছে। তাহলে আমার প্রথমটা হচ্ছে 3 cm, তাহলে কি করব, এটা হাফে মেজারমেন্ট অর্থাৎ হাফের থেকে হাফ। হ্যাঁ, তাহলে 3 cm অর্থাৎ 1.5, তারপরটা 1.5, তারপরটা 1.5, তারপরটা হচ্ছে 1.75, তারপর হচ্ছে 1.75। হ্যাঁ, এখানে একটা কাজ হচ্ছে কি জানেন, একটা যদি লক্ষ্য করেন আমার সাইজে আছে হচ্ছে এক্স স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত, কিন্তু এখানে 3 XL আছে। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি জানেন, দেখেন বিষয়টা একটু লক্ষ্য করেন যে এখানে এখানে আমি টাইটেল ব্লকটা কি করব, ওপেন করব। টাইটেল ব্লকটা ওপেন করার পরে কি করব, দেখেন এখানে আমার এই যে F3 তে যায়, F8 এ যায়, কি করব, এই 3 XL টা আমার প্রয়োজন নাই। F3 তে যায় কি করব, এখানে F8 F7 এ সরি F7 যায় কি করতে হবে, এখানে ডিলেট সাইজ প্রো, আমি এই ডাবল এক্স 3 XL সাইজটা আমি ডিলিট করে দিলাম। এখন কি হলো, আমার কিন্তু এই 3 XL সাইজটা ডিলিট হয়ে গেল। অর্থাৎ এখন কিন্তু ক্লিক করলে কি হবে, ওই আগের জায়গায় ফেরত চলে আসবে। অর্থাৎ দেখেন আমি F6 এ যায় যখন আমি এখানে ধরবো, তখন কিন্তু আগে আগে এখানে কিন্তু 3 XL সাইজটা শো করতেছিল, 3 XL সাইজ শো করে নাই। তাহলে কি হবে, প্রথমটা 1.5 cm, পরেরটা 1.5 cm, পরেরটা 1.5 cm, তারপর হচ্ছে 17 মিলি, 17, 1.75, তারপর 1.75। এরা ক্লিক করার পরে দেখেন এখানে কি করবেন, F9 এবং F12 একসঙ্গে ক্লিক করবেন, দেখতেন কিন্তু অলরেডি কিন্তু গ্রেডিং হয়ে গেছে। এইভাবে গ্রেডিং করলে কি হয়, এই ব্লকের ভিতরে গ্রেডিং করার দুটো উপকারিতা আছে। একটা হচ্ছে কি সময় কম লাগে, ইফিসিয়েন্সি বেশি বাড়ে, এবং পাশাপাশি কাজটা অনেক দ্রুত হয় এবং ভুল ভ্রান্তি কম হয়। একটা জিনিস মনে করেন, যখন আপনি সিম আউট করে অর্থাৎ F4 এ গিয়ে সিম আউট করে যখন এই পার্টস গুলো বাইর করে করতে যাবেন, তখন কি হবে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আপনার কি করতে হবে, আপার লোয়ার স্লিপ ব্যাক সব জায়গায় কিন্তু আবার ডাবল ডাবল করে কাজ করতে হবে। সেক্ষেত্রে এক্ষেত্রে কাজ হচ্ছে কি, দেখেন যখন আমি এই পয়েন্টে গ্রেডিংটা দিলাম, তাই না, তখন এর ভিতরে কিন্তু ফরম পার্ট আছে, ব্যাক পার্ট আছে, ফ্রন্টে আপার লোয়ার দুটোই আছে। তাহলে কিন্তু আমার এক শটে কিন্তু একটা ক্লিকের মাধ্যমে কি হলো, পুরো পাঁচটা কিন্তু ক্লিক হয়ে গেল। আবার দেখেন যখন আমি এই কলারের ভিতর গ্রেডিং করব, যখন আমি পকেটের ভিতর গ্রেডিং করব, তখন কিন্তু আমার ফিনিশও কাজ হয়ে গেল, ফেব্রিকও কাজ হয়ে গেল। অতএব এভাবে কাজ করলে হয় কি, আপনার সময়ও বাঁচে এবং ইফিসিয়েন্সি ভালো থাকে এবং কাজটা স্মুথভাবে করা যায়। তা সেক্ষেত্রে আমি কি করব, দেখেন আমি পুরো জায়গাটা সিলেক্ট করব। হ্যাঁ, তা পুরো জায়গাটা আমার চেস্ট আর হচ্ছে বটমের মেজারমেন্ট সেম। তাহলে আমি পুরো জায়গাটা সিলেক্ট করব, পুরো F6 এ গিয়ে কি করব, এই যে রিপোর্ট ওয়াই এখান থেকে এখানে আমি ক্লিক করে দেব। বা আরেকটা করা যায়, ব্যাকে দিলাম, ব্যাকে দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু হয়ে যায়, অর্থাৎ সিলেক্ট করে এখানে রিপোর্ট ওয়াই এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু হয়ে যাচ্ছে। ও সরি, এখানে ক্লিক করি নাই, এই জন্য হয়নি। এই পুরোটা সিলেক্ট করে নিয়ে কি করতে হবে, এই যে ডাবল ক্লিক করলে কিন্তু এটাও হয়ে যাবে। এই দুইভাবে করা যায়। এরপর এটা মেজারমেন্ট কি হচ্ছে, অ্যাক্রস ফরন্ট, অ্যাক্রস ফরন্টের গ্রেডিং, অ্যাক্রস ফরন্টটা কোনটা, এটা হচ্ছে অ্যাক্রস ফরন্ট। ঠিক আছে, এই ভিতরের দাগটা অর্থাৎ এই দাগটা কিন্তু অ্যাক্রস ফরন্ট। এখানে আমি একটা পয়েন্ট তৈরি করেছিলাম শুধু এই কারণেই, অর্থাৎ কারেকশন বা গ্রেডিং ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো লাগে। তাহলে কি করতে হবে, কন্ট্রোলে গিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করে কি করবে, প্রথমটা হচ্ছে চাচ্ছে অর্থাৎ হাফে, অর্থাৎ এই পাশে আর এই পাশ মিলে আমি একটু দেখাচ্ছি আপনাদের। দেখেন এটা কিন্তু হাফে দেওয়া আছে, অর্থাৎ এই ফরন্টটা কিন্তু আরেক সাইড এদিকে হবে। তাহলে কি করতে হবে, যা মেজারমেন্ট আছে তার অর্ধেক নিতে হবে। তাহলে কি করতে হবে, এফ এফ কন্ট্রোলে গিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কি করবেন, এখানে ওয়াই দিকে আছে কত, 2 cm, 2 cm এর অর্ধেক কত, 1 cm, তারপরটা 2 cm অর্ধেক কত, 1 cm, তারপরে 2 cm অর্ধেক কত, 1 cm, তারপরটা 2 cm, তারপরে অর্ধেক কত, 1 cm, তারপরটা কিন্তু 1 cm। আমি ইচ্ছা করলে কিন্তু কি করতে পারতাম, পুরো জায়গাটা সিলেক্ট করে নিয়ে এই যে এইভাবে সিলেক্ট করে নিয়ে আমি কিন্তু মানটা এক বসাতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর সাপেক্ষে কিন্তু আমি কি করলাম, ভেঙে ভেঙে দেখালাম। তো যাই হোক, এবার ক্লিক করবেন, ক্লিক করার পরে F9 এবং F12 ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু মানটা চলে আসছে। এখন বন্ধুরা আমি আরেকটা জিনিস ফলো করি, এরপরটা কি, এবার হচ্ছে কি আর্মহোল স্টেট, হেমের পর আর্মহোল স্টেটের গ্রেডিং কত করে আছে। আপনারা একটা কাজ করবেন কি, সিরিয়াল অনুযায়ী স্পেকে যে সিরিয়ালটা আছে ওই সিরিয়াল অনুযায়ী গ্রেডিং মেরে যাবেন। গ্রেডিং মারার পরে কি করবেন, যেগুলো হচ্ছে কি ক্যাপ স্লিভের বডি আর্মোর সাথে স্লিভের বডি আর্মোর সাথে বডি আর্মোর মিলাতে হয়, নেকের সাথে কলারের গ্রেডিং মিলাতে হয়, এইগুলো কাজ আমরা লাস্টে যা করবেন। ঠিক আছে, তাহলে কি করবেন,
আমি দেখি যে আর্মল স্টুডেন্ট গ্রেডিং কত করে আছে, 1 সিএম করে গ্রেডিং আছে। তাহলে আমি কি করব? এখানে ক্লিক করব। আমি একটু দেখাই সিলেক্ট করে কিভাবে কাজ করতে হয়। এখানে যে সিলেক্ট করবেন, টোটাল মাউসের লেফট ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কি করবেন? 1 এ ক্লিক করবেন। দেখেন অলরেডি কিন্তু আমার এখানে গ্রেডিংটা কিন্তু বসে গেছে, হ্যাঁ? এখন কথাটা হচ্ছে কি যে এইখানে যে শোল্ডারে যে গ্রেডিংটা আছে, এরপরে গ্রেডিংটা কি আছে? স্লিভ লেন্থ। তা স্লিভ লেন্থে আমি এখন করব না, এটা লাস্টে গিয়ে করব। এরপর হচ্ছে আর্মরেস্টেড স্লিভ লেন্থ, এবার হচ্ছে বাইসেপ। বাইসেপ উইথ কত করে? আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী কাজ করতেছি, অর্থাৎ স্পেকে যেভাবে সিরিয়াল আছে ওই সিরিয়াল অনুযায়ী কাজ করতেছি। তো সেইভাবে কাজ করবেন। তারপরে কি করবেন? বাইসেপ। বাইসেপের গ্রেডিং কত আছে? এখানে হচ্ছে ১৯। দেখি হাফে মেজারমেন্ট না ফুলে মেজারমেন্টটা কি করতে হবে? এখানে আমার মাপতে হবে। ঠিক আছে? এখানে ২৫ আছে। কারণ হচ্ছে কি এই যে বাইসেপ মিট খাইছিল না, পরে বাড়ায় নিয়ে নেওয়া হইছে। তা যাই হোক, এবারে কি করতে হবে? বাইসেপের গ্রেডিং কত আছে? বাইসেপের গ্রেডিং আছে ১ সিএম করে। ঠিক আছে? তাহলে আমি কন্ট্রোলে গিয়ে এখানে কি করব? এই রিপোর্ট ওয়াই থেকে ১ম টা ১, পর সবগুলো ১ সিএম। তাহলে আমি কি করব? টোটালটা সিলেক্ট করব। মাউসের লেফট ক্লিক করে তারপরে ১ এ ক্লিক করবেন। করার পরে দেখেন এই পুরো জায়গাটা কিন্তু অলরেডি কি হলো? লেন্থে বাইসেপের গেইনটা হয়ে গেল। এরপরে গেইনটা হচ্ছে কি? হাফ স্লিভ ওপেনিং, অর্থাৎ ১ সিএম, ১ সিএম, ১ সিএম। ওই সেম ভাবে কি করতে হবে? এখানে যে গেইনটা আছে এই গেইনটা এখানে সিলেক্ট করবেন। পুরো জায়গাটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে তারপর কি করবেন? রিপোর্ট ওয়াই যায় এখানে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি ওপেনিং এর গেইনটা চলে আসছে। তা যাই হোক, এরপরে গেইনটা কত আছে? এরপরে গেইনটা আছে হচ্ছে স্লিভ এন্ড বাইসেপ, স্লিভ ওপেনিং দিলাম, অ্যাক্রস শোল্ডার। অ্যাক্রস শোল্ডারের গ্রেডিং আর হচ্ছে অ্যাক্রস পয়েন্টের গ্রেডিং সেম গ্রেডিং। ঠিক আছে? তাহলে আমি কি করব? এখানে পুরো পয়েন্টটা ক্লিক করব। ক্লিক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কি করব? অতএব F6 এ গিয়া আমি কি করব? রিপোর্ট ওয়াই যায় এখান থেকে আমি এখানে দিয়ে দেব। ঠিক আছে? এখান থেকে কি করব? রিপোর্ট ওয়াই এখান থেকে দিয়ে সরি এখান থেকে না। এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখানে আমি দিয়ে দেব। হচ্ছে না মনে হয় এটা পয়েন্টের এখান থেকে এখানে দিয়ে দেবো। ঠিক আছে? ব্যাস। আর এখানেও কিন্তু কি করব? এখান থেকে এই পয়েন্টে দিয়ে দেবো। দেখেন এভাবে স্মুথভাবে কাজ করতে হবে। আরো কাজ আছে পাশাপাশি। এভাবে কাজ করলে হয় কি? কাজটা খুবই দ্রুত হয়, হ্যাঁ? তারপর হচ্ছে কি যে স্লিভ বাইসেপ দিলাম, স্লিভ ওপেনিং দিলাম, অ্যাক্রস শোল্ডার দিলাম, অ্যাক্রস ব্যাক্রস সেম গ্রেডিং আমি মেরে দিছি অলরেডি। ফ্রন্ট লেন্থ হচ্ছে কত? 2 সিএম, 2 সিএম, 2 সিএম। ফ্রন্ট লেন্থটা কত? সবগুলো 2 সিএম করে। তাহলে কি করতে হবে? এটা ফ্রন্ট লেন্থ দেখাচ্ছে, অর্থাৎ ফ্রন্টে মারলে ব্যাকেরও কিন্তু অটোতে কাজ হয়ে যাবে। যে কথা বললাম যে ব্লকের ভিতরে আপনি গ্রেডিং করলে অনেক সময় সেভ হবে আপনার। প্রফেশনাল ভাবে কাজ করতে গেলে এভাবে করবেন। তো যাই হোক, এবার কি করবো? 2 সিএম করে আমি গ্রেডিং দিয়ে দেবো। তাহলে এখানে পুরোটা জায়গা সিলেক্ট করে 2 সিএম, 2 চাপ দেবো। দেখেন কিন্তু অলরেডি কিন্তু আমার গ্রেডিংটা চলে আসছে। আসার পরে কি করতে হবে? এই পুরো জায়গাটা সিলেক্ট করে নিয়ে তারপরে কি করবেন? রিপোর্ট এক্সে যায়, এটা কিন্তু এক্সেল দিকে, হ্যাঁ? এটা কিন্তু এক্সের দিকে। তাহলে কি করতে হবে? ডাবল ক্লিক করতে হবে। তাহলে আমার কিন্তু অলরেডি গ্রেডিংটা হয়ে গেল। এরপরে গ্রেডিংটা কত পর্যায়ে করবে? সিরিয়ালভাবে আমরা গ্রেডিং মেনটেন করে যাবেন, দেখবেন আমার কাজটা কিন্তু ইজিলি ভাবে হচ্ছে। এরপর একটা কাজ হচ্ছে কি? তার ফাঁকে একটা কথা বলে রাখি যে আমার কিন্তু ক্লাস ব্যাচ আছে, অর্থাৎ যারা আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন প্রতিদিনই কিন্তু সবাই আমাকে নক করতেছে, ইনশাল্লাহ অনেকে জয়েন করতেছে। তো যাই হোক, যদি আপনারা প্রফেশনালভাবে যদি কেউ কাজ শিখতে চান A to Z, তাহলে আমি স্ক্রিনে আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। আপনারা যদি কেউ কাজ শিখতে চান প্রফেশনালভাবে বা দেখা যাচ্ছে যে A to Z কাজ শিখতে চান, সেক্ষেত্রে আমার ক্লাস গ্রুপে অ্যাটেন্ড করতে পারেন। আমি সীমিত পে নিচ্ছি আর কি, কিছু টাকার মাধ্যমে করাচ্ছি। আর যদি আমার আরেকটা গ্রুপ হচ্ছে কি, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, অতএব তারা যদি কোথাও কোনো বেঁধে যায় বা কোথাও কোনো বুঝতে না পারেন, তাহলে আমার রেগুলার গ্রুপে অ্যাটেন্ড করতে পারেন। অ্যাটেন্ড করলে কি হবে? আপনি যদি কোনো ভিডিও দেখে যে না বুঝতে পারতেছেন, যা কোনো সমস্যা হচ্ছে, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। তাহলে কি হবে? এখানে কোনো পেমেন্ট লাগে না, এখানে আপনি নর্মালি থাকবেন, রেগুলার গ্রুপ। তো যাই হোক, যদি কেউ কাজ শেখেন তাহলে আমার সাথে সেইভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি বিস্তারিত বলে দেবো আপনাদের। তাহলে কি হলো? আমি কিন্তু অলরেডি কিন্তু এই কাজটা করে ফেললাম। করে ফেলার পরে বাইসেপের কাজ করলাম, স্লিভ ওপেনিং কাজ করলাম, অ্যাক্রস শোল্ডারে কাজ করে ফেলছি, অ্যাক্রস ব্যাকেরও কাজ করে, ফ্রন্ট লেন্থ কাজ করছি, সেন্টার ব্যাক লেন্থেরও কাজ করে ফেলছি। এবার হচ্ছে কি কলার 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 হাইট অ্যাট সেন্টার ব্যাক, কলার হাইটের মেজারমেন্ট, কলার লি পেজ গ্রেডিংটা আমি দিয়ে দিই। অর্থাৎ কলারের লি পেজ গ্রেডিং কত করেছিল দেখি একটু। কলার লি পেজ এখানে দিই। এখানে হচ্ছে আছে কত করে? যে এখানে 7 মিলি, প্রথমটা হচ্ছে 0.7, পরেরটা হচ্ছে 0.8, তারপরটা হচ্ছে 0.7,
তারপরটা হচ্ছে 0.7, তারপরটা হচ্ছে 0.8। ঠিক আছে, এভাবে কি হলো গ্রেডিং আমি মেরে দিলাম। এখন এই সেম গ্রেডিংটা কি করতে হবে, এখানে যেহেতু আমার নেকের গ্রেডিং নাই, নেকের গ্রেডিং নাই, কলার লিপ এইস দেখলাম যে এখানে নেকের গ্রেডিং নাই, সেক্ষেত্রে আমি কী করবো, এই পুরো জায়গাটা সিলেক্ট করে নিয়ে আমি এই রিপোর্টেক্স দিয়ে এখান থেকে আমি এখানে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু অলরেডি আমার কলার ব্যান্ডে গ্রেডিং কিন্তু অলরেডি হয়ে গেল। হ্যাঁ, আর কলার হাইটেরও গ্রেডিং নাই, কলার পয়েন্টেরও গ্রেডিং নাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখানে যেমন নেক উইথের গ্রেডিংটা দেওয়া লাগবে, নেক উইথ গ্রেডিংটা দেওয়া আছে 5 মিলি করে, অর্থাৎ হাফ 2.5 মিলি করে। তাহলে কি করব, আমি এটা নতুন একটা ফর্মুলা দেখাচ্ছি। ঠিক আছে, এরপরে আরও কাজ আছে, একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে মোটামুটি কিছু একটা ভালো ধারণা নিতে পারবেন। যাই হোক, এবার আমি এখানে দিলাম, এখান দিয়ে এখানে ক্লিক করার পরে এই রিপোর্ট ওয়াই দিয়ে এখানে আমি কপি করে দেবো। ঠিক আছে, তাহলে কি হলো, আমার ফরন্ট নেক ড্রপের কাজও শেষ হয়ে গেল। এখন হচ্ছে ফরন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক কোনো গ্রেডিং নাই, এখানে ফরন্ট নেক ড্রপের গ্রেডিং আছে, প্রথমটা 0, পরেরটা হচ্ছে 5 মিলি করে। তাহলে কি করতে হবে, এখানে কন্ট্রোলে গিয়ে প্রথমটা এই যে এক্সের দিকে, হ্যাঁ, তাই করে মান দেওয়া লাগবে না, প্রথমটা 0, তারপরেগুলো কত করে, তারপরেগুলো কত করে দেখালো 5 মিলি করে, অর্থাৎ কত দিতে হবে, মানে 5 মিলি দিতে হবে। ঠিক আছে, যা চাচ্ছে তাই দিতে হবে, অর্থাৎ ফরন্ট নেক ড্রপ হচ্ছে 5 মিলি করে, 0.5, প্রথমটা হচ্ছে 0 দিয়ে দিলাম। অলরেডি এই পয়েন্টে কিন্তু চলে আসছে। এখন কি করবেন, পুরো জায়গাটা সিলেক্ট করবেন, মাউসের রাইট ক্লিক করে পুরো জায়গাটা সিলেক্ট করে কি করবেন, রিপোর্ট এক্স দিয়ে এখানে কি করবেন, ডাবল ক্লিক করবেন। দেখেন সব জায়গা কিন্তু অলরেডি গ্রেডিং চলে আসছে। কিন্তু একটা জিনিস দেখেন, এখানে কিন্তু একটু ঘাবলা আছে, অর্থাৎ গ্রাফও দিতে হবে। এখানে যদি আপনি গ্রাফও দিয়ে দেন, বা এখান থেকে যদি আপনি এখানে গ্রাফও দিয়ে দেন, তাহলে কিন্তু শেপটা কিন্তু এভাবে দাঁড়াবে। এরপরও যদি শেপের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এগুলো ঠিকঠাক করে নেব। তো যাই হোক, এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি ভিতে যায়, অর্থাৎ F1 গিয়ে ডেভেলপ পয়েন্ট দিয়ে এখানে একটা পয়েন্ট তৈরি করবেন, করার পরে কী করে এটা ইনসার্ট পয়েন্ট করে দিবেন, করার পরে কী করবেন, ইনসার্ট পয়েন্ট করে দিয়েছেন, করে দেওয়ার পরে এখানে গ্রেনটা শো করবেন। এবার কি করবেন, এই জিনিসের যে গ্রেনটা আছে এখানে আপনি অ্যাকুয়েট করে দেবেন, অর্থাৎ F6 যায় কী করবেন, অ্যাকুয়েটে যায় কী করবেন, এখান থেকে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু মোটামুটি শেপটা কিন্তু ভালো দাঁড়াইছে। আর বাকি যে সমস্যাটা আছে ওটা আমরা পরে রেক্টিফাই করে দেবো। এই এক শটে কিন্তু কাজটা হচ্ছে না। তো যাই হোক, আমার কিন্তু মোটামুটি কিন্তু কি হয়েছে, গ্রেডিং কিন্তু ক্লিয়ার হয়েছে। এখন আমাদের বাকি ছিল কোনটা, অর্থাৎ স্লিপের ক্যাপ হাইটের, অর্থাৎ স্লিপের লেন্থ। তা সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, এখানে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, এখানে কন্ট্রোলে গিয়ে এইদিকে আমি স্লিপের হেডের দিকে কি করব, -0.5 মিলিমিটার আমি নিব। হ্যাঁ, নেওয়ার পরে কী করবো, এখানে আমি ক্লিক করব, অর্থাৎ ডাবল ক্লিক করলে এখানে কিন্তু চলে আসবো, গ্রেডিংটা চলে আসছে অলরেডি। এখন আমার কাজটা হচ্ছে কি, দেখেন বন্ধুরা, সবচেয়ে এই বিষয়ে কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনি যে কোনো একটা গ্রেডিং কিন্তু আপনি মারতে পারবেন, গ্রেডিংটা দিতে পারবেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি, ভিতরে কিছু কাজ থাকে, এই কাজগুলো আপনার প্রপারলি শিখতে হবে। হ্যাঁ, প্রপারলি যখন আপনি শিখতে পারবেন, তখন কিন্তু এই কঠিন যে স্টাইলগুলো আছে, অর্থাৎ কঠিন যে প্যাটার্নগুলো আপনি মেকিং করবেন, তখন কিন্তু এই বিষয়ে কিন্তু আবার একটা অভিজ্ঞতা কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওগুলো যখন দেখবেন তখন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে মোটামুটি একটা ভালো ধারণা আপনি নিতে পারবেন। তো যাই হোক, আমি কি করব, এখানে এটা সিলেক্ট করবো, মাউসের রাইট ক্লিক করে সিলেক্ট করার পরে কি করব, এই যে ব্যাক পার্টটা আমি মাপবো। তাহলে কি করতে হবে, এফ এইটা গিয়ে কি করবেন, এইটা কি করতে হবে, লেন্থ মেজারমেন্ট, এই যে লেন্থ, আমি স্পেশালিটা কাজ করবো, তার তো লেন্থ মেজারমেন্ট নিতে হবে। নিয়ে কি করব, দেখেন খেয়াল রাখবেন যে কোন লাইনটা আপনি দাগ নিচ্ছেন। এই যে আমি এই লাইনটা দাগ নিছি, এই লাইনটা দাগ নিছি, এই লাইনটা ধইরা কি করব, অলরেডি এটা কিন্তু এক শটে হয়ে গেল, এই লাইনে দিলাম। এখন এই স্পেস শিটে চাপ দিব, চাপ দেওয়ার পরে আমি কি করব, টোটাল কত হইলো আমার, এখানে হচ্ছে 68.11, মনে করেন 68 ধরেন। এখন আমি এটা কি করব, কন্ট্রোল জেড দিয়া, অর্থাৎ এটা আমি এটা করতে পারবো, এমপিটি দিয়ে কি করবেন, ক্লোজ করে দিবেন। এবার 68 হতে হবে। তাহলে আমার আমার একটা ভুল হয়েছে, এখানে তো আমার পুরো সাইজ সেটটাই নেওয়া লাগবে, পুরো সাইজটাই নেওয়া লাগবে। তাহলে কি করি, আমি আবার একটু ক্লিক করি, অর্থাৎ এখানে আমি কি করব, এখানে ক্লিক করব, এখান থেকে এখানে ক্লিক করব, আর কি করব, এখান থেকে এখানে আমি ক্লিক করে দিব। তারপরে স্প্রেডশিটে যাবো, যাওয়ার পর দেখবো যে এখন মেজারমেন্টটা কত হয়েছে। এখানে 68.11 ছিল, 11 হয়েছে।
এখন বন্ধুরা আমি কিন্তু বডি আর্মলটা কিন্তু মেপে রাখলাম, মানে সেম গ্রেডিং কিন্তু, অর্থাৎ বডিটা যতটু বড় হবে ততটা কিন্তু প্রত্যেক সাইজে কিন্তু এখানে বড় ঠিক মতো হতে হবে, নাহলে কী হবে জয়েন করতে যায় হয়তো স্লিপ বড় হয়ে যাবে, নাহলে বডি বড় হয়ে যাবে, না বডি ছোটো হবে স্লিপ বড় হয়ে যাবে, এরকম সমস্যাটা হতে পারে। তো যাই হোক, এখন আমি কি করব, কন্ট্রোলে গিয়ে F6 কন্ট্রোলে গিয়ে কি করব, এখানে আমি কি করব 5 মিলি মাইনাস দিতে হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে 5 মিলি ধরতেছে না, অর্থাৎ ওটা হচ্ছে বেস সাইজ সম্ভবত, এই যে ধরছে অলরেডি। তাহলে আমি কি করব, এখানে ক্লিক করে দিয়া পুরো অ্যাকুয়েট দিয়ে পুরোটা কি করব, এটা কপি করে দেন, আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন বন্ধুরা এটা হচ্ছে কি হাফে, এটা কি হাফে, আর আমার ফুল করতে হবে না, তাহলে আমার হাফে যদি হয়ে যায় তাহলে ফুল করার দরকার কি, তাই না? তাহলে আমি এটা কাজ করতে পারি, এটা যদি আমি ফুল করতে হয় তাহলে একটা কাজ করতে পারি, এখানে এই চাপ দিবেন, এই চাপ দিয়ে কী করবেন, পুরোটা সিলেক্ট করবেন, পুরোটা সিলেক্ট করে নিয়ে কী করবেন, মুভ দেবেন, এর মুভ দিয়ে কী করবেন, এটা সরাই নিয়ে এই সাইড চলে আসবেন, এটা সরাই নিয়ে এই সাইড চলে আসবেন, প্রতিদিন এই সাইড নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এটা সিপারেট করে আনলাম। এখন আপনি কী করবেন, এখানে ডাবল করবেন, তাই না? F5 দিয়ে কী করবেন, এখানে ডাবল করবেন, এখানে যে ডাবল করবেন, এটা ডাবল হবে না, তো যাই হোক। তাহলে আমরা কি করতে পারি, মোটামুটি এটাকে একটা কপি করি, কপি করে নিয়ে কি করব, এটাকে আমি সিম আউট করি, সিম আউট করে যদি কাজটা করি তাহলে আমার কাজটা শুদ্ধ হবে। তাহলে আমি কি করব, 5-এ যায় F5-এ যায় কী করবো, এটা সেম টু পাথ, এটা দিয়ে এটা আমি ডাবল ক্লিক করলাম, করার পরে কী করবো দেখেন, এখানে খেয়াল রাখেন কাইন্ডলি, এখানে মনে করেন এটা ব্লক না, এটা আমি কি করবো, ডিলিট করব, এই যে শিফট জায়গায় ডিলিট করব, কিন্তু শিফট চাপে ডিলিট করবো না, তাই দেখেন এই কঙ্কালটা থেকে গেল, অর্থাৎ এতে বোঝা গেল কি আমার স্লিপটা কিন্তু এইটা। এই সিস্টেমে আপনারা কাজটা করবেন, অর্থাৎ আমার কাছ থেকে আমি এর আগেও বলেছি ট্রিক শিখতে পারবেন, মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। তাহলে কি হলো, আমার এটার দরকার নেই, এই স্লিপটা আমার দরকার নেই, এটা উঠাই দিলাম আমি। অতএব কাজ যত ক্লিনভাবে করা হবে তত ভুল ভ্রান্তি কম হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখানে স্লিপ আমলটা মাপবো, তাই না? তাই স্লিপ আমলটা মাপতে গেলে কী করতে হবে, স্লিপটাকে সরাই নিয়ে আসতে হবে, অর্থাৎ এদিকে সরাই আনবো আমি। এখন কি করব, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব, এখানে মার্কস করে দিলাম, মার্কস করে দেওয়ার পরে এই টাকাটা আমি কি করব, মেপে দেখবো যে বডি আর্মরা স্লিপ আর্মরা এক আছে কিনা, অর্থাৎ কয়েক নামাতে হতে পারে, উঠাতে হতে পারে। তাহলে এখানে হচ্ছে কি দেখেন, স্লিপ আর্মল কিন্তু অনেক বড় দেখাচ্ছে। হ্যাঁ, স্লিপ আর্মলটা বডি আর্মলের দেখাচ্ছে কত করে, 2.47, এখানে 2.33, 2.47, 2.33, 2.47, 2.33, 2.69, 2.33, 2.70, 33। তাহলে কি করতে হতে পারে, আমরা কি করব, এই ক্যাফে আমরা কত করে দিয়েছিলাম, ক্যাফে আর একটু বাড়া দেবো, 1 মিলি বা 1.5 মিলি করে বাড়া দেবো, তাহলে কী হবে, পুরোপুরি ঠিক হয়ে যাবে। অর্থাৎ -5 মিলি দিয়েছিলাম, আমরা -0.7 মিলি দেব। স্লিপ যদি একটু বড়ও থাকে সমস্যা নেই, অর্থাৎ এটা বাইরের রিকোয়ারমেন্টই থাকে। আর হচ্ছে কি যে মনে করেন যে আপনার স্টাইলের ক্ষেত্রে অনেক সময় আছে কি স্লিপের একটু বেশি রাখতে হয়, অর্থাৎ শেপের ক্ষেত্রে যায়। তো যাই হোক, আমার কিন্তু অলরেডি কিন্তু স্লিপ আর্মল আর বডি আর্মল কিন্তু শেষ হয়ে গেছে, এইগুলো কিন্তু মূল কাজ। হ্যাঁ, এবার আমি কলারের নেকের বিষয়টা যাই, এখন নেকটা একটু মাপি, দেখি নেকটা আমার জয়েন্ট হয় পর্যন্ত। আমার কিন্তু আমি এর আগেও কিন্তু কয়েকটা ভিডিও দেখাইছি যে জয়েন্ট কিভাবে হয়, অর্থাৎ নেকের সাথে কলার কীভাবে জয়েন্ট হয়, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন যদি আপনারা এই জিনিসটা বুঝতে না পারেন। তাহলে দেখেন বন্ধুরা, এখানে আমার সেন্টার লাইন কিন্তু এই লাইন, অর্থাৎ এইখানে কিন্তু দাগ দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে এই লাইন, এটা এই দুটো হচ্ছে, এই দুইটা কাপড় কিন্তু নিচে চলে যাবে। তাহলে আমি কি করব, যেহেতু নোজটা আমার এই লাইন পর্যন্ত আসবে, অর্থাৎ আমি একটু আর একটু ভালোভাবে করে দেখাই, আমি আর একটু ভালোভাবে দেখাচ্ছি। দেখেন যে আপনার যখন মনে করেন এইটা আর একটু ভালোভাবে দেখেন যে আমরা এই পর্যন্ত মাপটা দিব, নোজটা কিন্তু এই পর্যন্ত আসবে, এই যে এই পর্যন্ত আসবে। তাহলে কি করতে হবে আমার, আমি এখানে কন্ট্রোল ইউ দিয়ে টাইটেল ব্লকটা এনে নেব, এনে নিয়ে টাইটেল ব্লকটা আনলাম, আনার পরে কি করতে হবে, আমি এই যে লেন এল চাপ, ছোটো এল চাপ দিলেও চলে, এবার দিলেন, এবার এখান থেকে এটুকু দিতে হবে, এখান থেকে আপনার এটুকু দিতে হবে, দেওয়ার পরে কী করতে হবে, এটা স্প্রেডশিটে যায় ওয়েট করেন, তবে F8 এ যায় কি করতে হবে, লেন্থ দেওয়া কি করতে হবে,
এই যে ধরে এই যে স্প্রেডশিটে ধরলে কি হবে দেখেন, এই যে এখানে দেখাচ্ছে কত, এই যে গ্রেনটা দেখাইছে, অর্থাৎ এই যে মনে করেন যে বেস সাইজে কত আছে 27.57, হ্যাঁ, এখানে এক্সএম দেখি আমার ওখানে কত আছে, এটা কিন্তু দেখাইছে কত, এটা কি রে ফুলে না হাফে, আমরা কিন্তু হাফে মেজারমেন্টটা করছি তাই না। এখন বাইরে মেজারমেন্টটা দিছিল কোন জায়গাতে, এটা কিন্তু আমি দেখি স্প্রেডশিটটা দেখি যে বাইরে মেজারমেন্টটা কোন জায়গা থেকে দিছিল। বাইরে মেজারমেন্টটা দিছিল হচ্ছে কি যে এখানে লেখছিল যে হাফ কলার হাইট, হাফ কলার লিপ এইজ, হ্যাঁ, কলার লিপ এইজ, অর্থাৎ এটা হচ্ছে হাফে, কলার লিপ এইজ কত, হাফে, তাহলে হাফে দেওয়া আছে, তাহলে হাফে কটটুকু হয়েছে আমি একটু দেখি, আর আমার কলারে কটটুকু আছে তাও একটু দেখে আসি। অর্থাৎ এখানে গ্রহণ থাক, এবার কলারটা আমি গ্রেডিংটা শো করবে, হ্যাঁ, কলারের গ্রেডিংটা শো করে কি করব, এখানে আবার একটা কাজ করবো, কন্ট্রোল ইউ দিয়া পুরো এখানে সাইজটা শো করবো, অর্থাৎ টাইটেল ব্লকটা শো করছি অলরেডি। এই পাশটা কিন্তু জয়েন্ট হয়, হ্যাঁ, এই পাশটা জয়েন্ট হয়, তাহলে আমি এই পাশে কিন্তু মেজারমেন্টটা করব। সেক্ষেত্রে কি করব, এল ছোট হাতের এল চাপ দিয়া, বা মনে করেন যে এফ এইটে গিয়ে লেন্থ, এই লেন্থটা চাপ দিয়া ধরে কি করবেন, অর্থাৎ স্প্রেডশিটে ধরবেন। দেখি এখানে কত করে আছে, এখানে আছে হচ্ছে 45, এখানে 70, এখানে 108, এখানে 80, এখানে হচ্ছে কি 110, এখানে 70, মোটামুটি একটু প্লাস আছে নেকের দিকে, অর্থাৎ বডি নেকে। তাহলে আমার এখানে কি করতে হবে, সেক্ষেত্রে হয়তো বা কী করতে হতে পারে, আমি কি করব 1 মিলি করে শর্ট নেব, অর্থাৎ আমি দেখেন এখানে F6 যায় কি করব, F6 যায় কি করব, যে এখানে এই রিপোর্ট এক্সে যায় কি করবো, এখানে ধরবো রিপোর্ট এক্স, এটা ধর কন্ট্রোল দিয়ে ধরবো, ধরে কি করবো, এখানে আবার গেনিং কত করে আছে, অর্থাৎ এদিকে কি করতে হবে যে পয়েন্ট, অর্থাৎ বেশি হয়ে গেছে তাই না, পয়েন্ট হচ্ছে কি 4.4, একটু কম 1 মিলি কম বেশি কোনো বিষয় না, এটা হতেই পারে। আর এদিকে আমি দেবো 0.2 দিব। তা যাই হোক, এবার আমি কি করব, এটা আমি গ্রাফও দেবো, অর্থাৎ গ্রাফও দিয়া ঠিকঠাক করে নেব, অর্থাৎ এই যে গ্রাফও দিলাম, মোটামুটি কিন্তু ঠিক হয়েছে। বাকিটুকু আমরা কি করবো, সিম আউট করার পরে বাকিটুকু করে দেবো, ঠিকঠাক করে দেবো। এখন কিন্তু মোটামুটি কি হলো, আমাদের কলার আছে, আর্মল আর নেক, এটা কিন্তু এরকমভাবে কিন্তু আমরা বাইর করবেন। বাইর করার পরে আমি একটা পার্টস দেখা দেবো, বাকি পার্টসগুলো আপনারা এভাবে কাজ করবেন। মনে করেন এই স্লিপটা আপনি সিম আউট করবেন, তাহলে F4 যাবেন, যা কি করবেন এখানে সেম দিয়ে কি করবেন, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন কিন্তু বাইরে গেল। বাইরে যাওয়ার পরে কি করবেন, দেখেন এখানে আমি যদি গ্রেডিং শো করেন, অর্থাৎ F9 এবং F12 একলগে ক্লিক করে দেন, পুরো গ্রেডিংটা কিন্তু শো হয়ে গেছে গা, ঠিক আছে। এভাবে কিন্তু করতে হবে। এখন হয়তো বা কী করতে হবে, এখন স্লিপের গ্রেডিংটা আমি মারবো তাই না, স্লিপের গ্রেডিংটা, তাহলে আমার এই হেড কিন্তু মিলে গেছে। তাহলে কী করতে হবে, এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে কী করবো, F6 চলে যাবো, F6 যায় কী করবো, এই যে এক্স, এটা এক্স এর মান, তাহলে এই পাশে এক্স দিয়ে এই পাশে এক্স দেবো, অর্থাৎ কিন্তু এটা কিন্তু কি হলো, এক্স এর মানটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার কথা হচ্ছে কি, এখানে আমরা স্লিপের গ্রেডিংটা বসাবো। তো সেক্ষেত্রে আমি কি করবো, প্যাকিং করবো, অর্থাৎ প্যাকে যা কী করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে দেখেন এখানে 0 দেখাচ্ছে। এবার আমি কি করব, এখানে ধরবো, ধরে কি করব, গ্রেনটা মান বসা দেবো, অর্থাৎ স্লিপ লেন্থের গ্রেডিং হচ্ছে কত, এক্সএম সবগুলো এক্সএম করে। তাহলে এর দিকে আমি পুরো সিলেক্ট করবো, এক দেওয়ার পরে দেখেন এটা কিন্তু অলরেডি কিন্তু 1 হয়ে গেছে, হ্যাঁ। এবারে আমি কি করব, অর্থাৎ রিপোর্ট টেক্সট দিয়ে পুরো জায়গাটা আমি দিয়ে দেবো। এবার দেখেন, আমি খেয়াল করেন যে আমি যদি পুরো জায়গাটা সিলেক্ট করি, আমি যদি এখান থেকে এই পয়েন্ট থেকে, অর্থাৎ এই যে লেন্থ মেজারমেন্ট, এই লেন্থ দিয়ে আমি যদি এখান থেকে এখানে ধরি, তাই দেখি আমার মেজারমেন্টটা কত দাঁড়াইছে, মেজারমেন্টটা কত দেন, সবগুলো কিন্তু এক্সএম দাঁড়াইছে। দেখেন বন্ধুরা খেয়াল রাখেন, এখানে সব কিন্তু এক্সএম করে দাঁড়াইছে। এভাবে আপনারা কাজটা করবেন। যাই হোক, আমি এই পর্বে মোটামুটি আপনার ধারণা দেওয়ার চেষ্টা করছি কীভাবে ব্লকের ভিতরে কাজ গ্রেডিং করবেন। তো যাই হোক, আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে কী করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যদি বেশি ভালো লাগে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমাদের দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।